নন স্ট্রাইক এন্ডে আসার সময় তামিম ইকবাল যার দিকে মাথা নাড়ালেন তিনি আবু জায়েদ চৌধুরী রাহি। তিনি খেলবেন সিলেটের হয়ে, অন্যদিকে তামিম ইকবাল খেলবেন চট্টগ্রামের হয়ে। ব্যাটিংয়ে তখন শামীম পাটোয়ারি। নেটে তখন অনেকেই বোলিং করছেন, ব্যাটিং এর জন্যও অপেক্ষায় অনেকেই। এই ভাইবটা মূলত দেখা যায় বিপিএল এর সময়। ব্যাটিং এর সময় তামিম ইকবাল কোচ সোহেল ইসলামের সঙ্গেও ডেকে কথা বলেছেন বেশ কয়েকবার। তামিমদের তখন নেটে বল করতে পারছিলেন বেশ কয়েকজন অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার। স্পিন ক্যাম্পে থাকা ক্রিকেটাররাও এ সময় বসে থেকে তামিমদের অনুশীলন দেখছিলেন। হঠাৎই ক্রিকেটারদের এমন ব্যস্ততার মঞ্চ প্রস্তুত, কেননা আগামী 11 তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের টি-20 ভার্সন, যেটা অনেকটা বিপিএল এর মতোই। থাকবে জমজমাট প্রস্তুতি, ম্যাচ আর দারুণ সম্প্রচার। এই সবকিছুতেই ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার একটা ব্যাপার রয়েছে। কখনো শান্ত, কখনো শামীম পাটোয়ারি, কখনো তামিম ইকবাল খানরা নিয়মিতই নেটে এসে ব্যাটিং করছেন, কারণ দিন কয়েক বাদেই এনসিএল এ নামতে হবে যার যার নিজের বিভাগের হয়ে। বিপিএল এ যে ক্রিকেটার যে দলের জন্য ড্রাফটেড হন সে দলের হয়ে খেলতে হয়। সে জায়গাটাতে বিভাগ মুখ্য বিষয় থাকে না অনেক সময়ই, কিন্তু এনসিএল এ ব্যাপারটা অনেকটাই আলাদা। খুলনার ক্রিকেটার খেলবেন খুলনা বিভাগের হয়ে, রাজশাহী বিভাগের অন্তর্গত জেলার ক্রিকেটাররা খেলবেন রাজশাহী বিভাগের হয়ে। তাই নিশ্চিত করেই এনসিএল এর টি-20 এই টুর্নামেন্টে প্রতিযোগিতা থাকবে বেশ। শামীম পাটোয়ারি যখন ব্যাটিং করছিলেন তখন ওই একই নেটেই ছিলেন তামিম ইকবাল খান, বোলিংয়ে ছিলেন নাইম। সবাই চট্টগ্রামের ক্রিকেটার, ছিলেন চট্টগ্রামের কোচও। মূলত বিভাগীয় এই দলগুলোর দেখাশোনার জন্য যেসব কোচিং স্টাফ রয়েছেন তারা সবাই ব্যস্ত তার নিজেদের বিভাগের দলের ক্রিকেটারদের নিয়ে। 11 তারিখ থেকে শুরু হতে যাওয়া সিলেটে এই টি-20 টুর্নামেন্টকে নিয়ে বিসিবির অনেক কিছুই পরীক্ষামূলক বটে, কারণ কখনোই এর আগে এমন টুর্নামেন্ট দেখা যায়নি। নতুন এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ ভালো থাকলে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটিকে আরো বড় পরিসরে সাজাতে পারে। সেক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ ক্রিকেটারদের জন্যও বাড়তি একটা টি-20 টুর্নামেন্ট আরো বড় পরিসরে খেলার সুযোগ থাকছে। সেক্ষেত্রে আখেরে লাভটা হবার সম্ভাবনা বাংলাদেশের ক্রিকেটারদেরই। 11 থেকে 24 তারিখ প্রতিদিনই 3 থেকে 4টি করে ম্যাচ, সবগুলো ম্যাচই সম্প্রচার করবে টি স্পোর্টস। সবকিছু মিলিয়ে দারুণ এক টুর্নামেন্টের আশায় সবাই।